এই ভাই আর যান না আপনি হ্যাঁ, মেলা কিছু প্রায় 10,000 টাকাতে জিনিস নষ্ট হয়ে গেছে আমাদের এই কুমিরের জন্য। এই কুমিরটা পাইয়া পরে আমরা মুখটুক বাইন্ধে ফেলাইছি। কুমির দেখতে আসছি, এটা মানে বাচ্চারা এখনো দেখে নাই, বাস্তবে সামনে থেকে এখনো দেখে না। অনেক দূরে চিড়িয়াখানা যাওয়া সম্ভব না, অন্তত গ্রামের মানুষদের জন্য। তাই সামনে থেকে আমরা সবাই মিলে বাচ্চা নিয়ে সবাই দেখতে আসছি। এখানে জেলেরা তাদের বড়শি থেকে কুমির ধরা পড়ছে, তাদের বড়শিতে ধরা পড়ছে, এই জন্য তারা হচ্ছে বাইরে ওইটা রাখছে। সবাই দেখতেছে, অনেক মানুষ সকাল 6টা থেকে এই পর্যন্ত মানুষ, অনেক হাজার মানুষ, মানে লাখো মানুষ হবে দেখতে আসছে। এই কুমিরটা আমরা ধরছি, ধরার পর বহুত লোকজন আসতেছে কুমির দেখতে। আমি সবাই এনে খালি কুমিরের কথাই বলতেছে, কুমিরটা কেমনে ধরলো, কই পাইলো। তাই না আমরা কুমিরটা পাইছি নদীতে, নদীতে পরপর কুমিরটা আমরা ধরছি, ধরে হাটে এনে সবাই দেখাইলাম। এখানে এটা কুমির ধরা পড়ছে সেই সংবাদ পাই আমরাও এখানে আসি। এখানে প্রচুর উৎসুক জনতা, আশেপাশের লোকজন সবাই দেখতে আসে। তো সেই ক্ষেত্রে সবাই যাতে কাছাকাছি চলে না যায় এটা, বা এটারে জীবিত রাখা যায়, এতটুকু নিশ্চিত করার জন্য আমরা এখানে আসছি। তো লোকজন খুব চাপ বেশি, সবাই এটার কাছে যাইতে চায়, নাড়াচাড়া করতে চায়। অতটুকু আমরা একটু বাধা দিয়ে এইটাও যাতে ঠিক থাকে, লোকজনও যাতে সবাই দেখতে পায়, এতটুকু নিশ্চিত করতেছি। আমরা যখন স্থানীয় সূত্রে খবর পেয়েছে যে এখানকার লোকেরা কুমিরটা ধরে এবং তারা এটাকে রশি সাজে বেঁধে রেখেছে, তখন আমরা সাথে এখানে এসেছি। আর এটা মূলত মিঠা পানির কুমির দেখে বোঝা যাচ্ছে। আর এই প্রাণীটাকে সংরক্ষণের জন্য বা নেওয়ার জন্য আমাদের খুলনা থেকে টিম আসছে। আমরা রয়েছি যেন এই প্রাণীটাকে কোনো ক্ষতি করতে না পারে। মানে উৎসুক জনতা তো আছে, তারা দেখা যাচ্ছে এটাকে ধরে এরকম ধরছে, নাড়াচ্ছে, এরকম যেন না করতে পারে, এই জন্য আমরা রয়েছি। আর খুলনা থেকে লোক আসছে, আমাদের টিম আসছে, তারা এটা এসে দেখবে যে এটা কোন অবস্থা রয়েছে। এমন হতে পারে ট্রিটমেন্ট, প্রাথমিক একটা চিকিৎসা দেওয়া লাগতে পারে, কারণ এটা যেহেতু বসে সাজে ধরছে, ব্যথা পাইছে, রক্তাক্ত হয়েছে, তখন এটা প্রাথমিক চিকিৎসা দিবে। তারপর এটা তারা নিয়ে যাওয়ার পরে ওইখানে তারা আরও চিকিৎসা দরকার চিকিৎসা দেবে। তারপর এখানে তারা ডিসকাশন বা যেটা করা ভালো মনে হয় যে এটা ঢাকায় নিয়ে যাবে বা কোথায় অবমুক্ত করে, সেই অনুযায়ী এটা ব্যবস্থা নিবে। এখানে আসলে আমি ফেসবুকের মাধ্যমে দেখতে পেলাম সকালে এখানে একটা কুমির ধরা পড়েছে জেলের বড়শিতে। সেই খবর পেয়েই মূলত আর কি আসলাম যে এখানে একটা কুমির ধরা পড়েছে, এবং আসলে কুমিরটি দেখে আমরা সচরাচর বাস্তবতার নিরিখে কখনো কুমির দেখা হয়নি। আজকে এই সুবাদে আসলাম এবং এই কুমিরটা দেখে আসলে ভালো লাগলো যে সত্যিকার অর্থে কুমির বাস্তবে দেখতে কেমন হয় আর কি। দেখে উৎসুক জনতার যে ভিড়টা দেখতে পেলাম, আমরা আসলে এই দিনটি আমাদের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। যে পদ্মার জলের জীবনে কুমিরের যে শক্তি, সেই শক্তির সাথে আসলে পেরে ওঠা কষ্ট অনেক। তার যে শক্তির বা ক্ষমতা, সেটা আসলে কুমির এই জলের ভিতরে থাকলেও, বাধা থাকলেও, সেখানে তার শক্তির প্রয়োগটা কখনো কম ছিল না। তো ভালো লেগেছে দেখে আর কি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, চরভদ্রসন, ফরিদপুর।